মুভিটি জনি নামক এক চরিত্র দিয়ে শুরু হয়, একজন মধ্যবয়স্ক সুদর্শন পুরুষ এবং বিখ্যাত ব্যবসায়ী। দেখতে অনেকটা হাস্যোজ্জ্বল হলেও মেয়েদের উপর তার অন্যরকম আগ্রহ কাজ করে। তার চেয়ে কম বয়স্ক মেয়েদের সাথে সম্পর্ক করতে সে নিজেকে বিভিন্ন চরিত্রে ফুটিয়ে তোলে। ঠিক পরের দিন তার বন্ধু ফোবিও সবাইকে হাসতে হাসতে বলে দেয় জনি মেয়েদের সাথে সম্পর্ক করতে কিভাবে 3টি চরিত্র বজায় রাখছে। তখন জনি মস্করা করে তাকে বলে, হয়তো আমার বন্ধু ফোবিওর স্ত্রীও আমার সাথে সম্পর্ক করতে চায়। পরে সে তার বন্ধু ডারিওর সাথে দুপুরের খাবার খেয়ে নেয়, যে পেশায় একজন চিকিৎসক। ডারিও তাকে বলে, মেয়েদের সাথে ফালতু সময় নষ্ট করে তোমার ক্যারিয়ারের ক্ষতি করছো, বরং তুমি ভালো দেখে একজন মেয়েকে জীবনসঙ্গী হিসেবে গড়ে নাও। এবং তাকে মনে করিয়ে দেয় তুমি আর ছোট নও, তোমার বয়স 50-এ পড়ছে। এর পরের দিন জনি তার বাবার বাড়িতে যায়। তখন সে তার মৃত মায়ের রেখে যাওয়া হুইল চেয়ারটিতে বসে পারিবারিক ছবি দেখছিল। তার মায়ের রেখে যাওয়া পুরনো রেডিওটি অন করে সে গান গাচ্ছিল। তখন তার প্রতিবেশী আলেসিয়া নামক একটি মেয়ে সেই রুমে প্রবেশ করে। আলেসিয়া নিজেকে পরিচয় করিয়ে দেয় এবং সে বলে সে একটি নার্সিং হাউসে কাজ করছে। তাকে হুইল চেয়ারে দেখে সে বলে, তোমার কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবে। অভিনয়ে পারদর্শী জনি এমন একটা ভাব করে যেন সে খুবই অসুস্থ। পরের দিন আমরা জনিকে দেখতে পাই একটি ব্যবসায়িক মিটিংয়ে, যেখানে সে তার দলের লোকজনকে খুব বাজেভাবে বকাঝকা করছে। সে তার টিমের লোকজনকে বলে, মনে রাখবে তোমরা কোনো জুতা বিক্রি করছো না, তোমরা একটি জীবনধারাকে পরিবর্তন করছো। সেখানে জুলিয়া নামক একটি মেয়ে তাকে বলে, আমরা আমার কোম্পানিকে এমনভাবে প্রচার করতে পারি যাতে করে ডিসেবল পিপলরা আমাদের কোম্পানির উপর আকৃষ্ট হয় এবং তাদের কাছে আমরা সেল করতে পারি। জনি তখন রাগান্বিত হয়ে তাকে বলে, তুমি ডিসেবল পিপলদের কাছে জুতা সেল করতে চাচ্ছ, যারা কিনা সারা জীবনে একটিমাত্র জুতা পরে তাদের জীবন কাটিয়ে দেয়। তখন তাৎক্ষণিক সে জুলিয়াকে কোম্পানি থেকে চাকরিচ্যুত করে। মিটিং শেষ হলে জনি আবারও পুরনো কাপড় চোপড় পরে বাইরে বেরিয়ে আসে। সে হুইল চেয়ার নিয়ে আলেসিয়ার বাসাতে আসে এবং বলে, আমি কফি খেতে এসেছি। আলেসিয়ার সাথে কথা বলে জনি এটা বুঝতে পারে অ্যালেসিয়া কোনো সিরিয়াস সম্পর্কে যুক্ত হতে চাচ্ছে না, বরং সে তার লাইফটাকে এনজয় করতে চাচ্ছে, ঘুরতে চাচ্ছে এবং সবার সাথে ভালো সম্পর্ক রাখতে চেষ্টা করছে। এবং সর্বোপরি সে একজন ধনী ব্যক্তিকে খুঁজছে। তখন জনি বুঝতে পারল অ্যালেসিয়াকে নিয়ে তার প্ল্যান কাজ করছে না। এরপরে জনি অ্যালেসিয়ার কাছে নিজেকে একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচয় করে। সে বলে, আমি একজন ধনী ব্যবসায়ী এবং পৃথিবীতে আমার 148টি স্টোর রয়েছে। অ্যালেসিয়া তখন খুব খুশি হয়ে যায় এবং সে তাকে তার গ্রামের বাড়িতে দুপুরের খাবারের জন্য আহ্বান করে। পরের দিন জনি অ্যালেসিয়ার গ্রামের বাড়িতে আসে, কিন্তু সে তার বাড়ি থেকে গাড়িটি অনেক দূরে পার্কিং করে যাতে সে বুঝতে না পারে। আকাশে মেঘ থাকা সে রেইনকোট পরে নেয় এবং হুইল চেয়ারে করে আস্তে আস্তে সে তার বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে পৌঁছে সে অ্যালেসিয়ার সমস্ত পরিবারের সদস্যের সাথে সাক্ষাৎ করে। তখন সেখানে উপস্থিত ছিল তার ভাই, তার বাবা মা এবং অক্সিজেন সাপোর্টে থাকা তার দাদি। ঠিক ওই মুহূর্তে অ্যালেসিয়ার বোন চিয়ারা গাড়িতে করে সেখানে প্রবেশ করে। সে তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়, কিন্তু পরবর্তীতে সে দেখতে পায় সে নিজেও একজন ডিসেবল পিপল এবং হুইল চেয়ার ইউজ করছে। তখন সে অ্যালেসিয়ার এখানে আমন্ত্রণ করার কারণ বুঝতে পারে। আসলে অ্যালেসিয়া চেয়েছিল তার বোনের জন্য তাকে ঠিক করতে, নিজের জন্য নয়। দুপুরের পরে সে চিয়ারার সাথে গল্প করছিল। চিয়ারা বলে সে খেলাধুলা করতে পছন্দ করে এবং সে প্রফেশনালি ভায়োলিন বাজায়। তখন সে কিছুটা বিরক্ত হচ্ছিল, কিন্তু সেটা প্রকাশ করেনি। জনি যখন রোমে ফিরে এলো তখন সে তার বন্ধুদেরকে চিয়ারা সম্পর্কে বলল। তার ডাক্তার বন্ধু ডারিও তার পার্সোনালিটি নিয়ে প্রশ্ন করলো, কিন্তু তার অন্য বন্ধুরা তাকে জিজ্ঞেস করলো মেয়েটি কি দেখতে খুব সুন্দর ছিল। সে স্বীকার করলো মেয়েটি খুবই সুন্দর, কিন্তু অবশ্যই সে একটি ডিসেবল গার্লের উপর প্রেমে পড়বে না। তখন তার বন্ধু ফোবিও তাকে চ্যালেঞ্জ জানালো, তুমি কি ওই মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করে দেখাতে পারবে? তখন জনি বলল, আমি কখনো কোনো চ্যালেঞ্জে হারিনি। এরপর অ্যালেসিয়া জনির রেইনকোটটি ফেরত দিতে তার মায়ের বাড়িতে এলো। সেখানে জনিকে না পেয়ে সে তার ভাইয়ের কাছে রেইনকোটটি দিয়ে গেল। সে তার ভাইয়ের প্রশংসা করলো এবং সে তার পঙ্গুত্বের জন্য খুবই দুঃখ প্রকাশ করলো। নিজের ভাইয়ের ব্যাপারে এই মিথ্যাগুলো শুনে সে খুব অবাক হলো। এরপরে সে তার ভাইয়ের কাছে গেল এবং জনিকে বলল, তুমি এগুলো করা অবশ্যই বাদ দাও, তোমার সাথে এগুলো যায় না। জনি তার কথা না শুনে উল্টো তার ভাইয়ের চুল নিয়ে তামাশা করলো এবং বলল, তুমি তোমার চুলের যত্ন নাও। পরের দিন সে চিয়ারাকে মেসেজ করলো যে শনিবার আমরা চাইলে দেখা করতে পারি। কিন্তু শনিবার নয়, পরের দিন খুব সকালে চিয়ারা তার অফিসে এসে প্রবেশ করলো। চিয়ারাকে অফিসে দেখে জনি তড়িঘড়ি করে কি করবে বুঝতে পারল না। পাশে হুইল চেয়ার না থাকায় সে টেবিলের উপরেই বসে পড়ল। চিয়ারা তাকে বলল শনিবার সে তাকে সময় দিতে পারবে না, শনিবার ডিসেবল পিপলদের একটি টুর্নামেন্ট আছে, জনি চাইলে সেখানে জয়েন করতে পারে। চিয়ারাকে খুশি করতে জনি বলল, তুমি চাইলে ডিসেবল পিপলদেরকে আমরা সাহায্য করতে পারি। পরের দিন হুইল চেয়ারে বসে জনি চিয়ারার টেনিস খেলা দেখছিল এবং তার খেলা দেখে সে খুব মুগ্ধ হচ্ছিল। খেলা শেষে চিয়ারা জনিকে তার ডিসেবল বন্ধুদের সাথে লাঞ্চ করার জন্য আমন্ত্রণ করলো, কিন্তু দুঃখের বিষয় তার লাঞ্চ কাটানোর
সময়টা খুব ভালো যাচ্ছিল না, কারণ সবাই সেখানে তাকে প্রশ্ন করছিল সে কবে কিভাবে পঙ্গু হলো, যেসব প্রশ্নের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। পরের দিন জনি চিয়ারাকে না বলেই তার মিউজিক পারফরমেন্স দেখতে চলে গেল। সে একটি লোকাল শপ থেকে হুইল চেয়ার কিনে বসলো এবং জানালার পাশে একটি সিটের জন্য টিকিট কিনলো। সে তার জীবনে এই প্রথম কোনো ক্লাসিক্যাল মিউজিকের প্রেমে পড়ল। চিয়ারা সত্যি অসাধারণ মিউজিক পারফর্ম করে। প্রোগ্রাম শেষে সে চিয়ারাকে অবাক করে দেয়। চিয়ারা তাকে জিজ্ঞেস করে সে কিভাবে এখানে এলো। সে তখন মিথ্যে বলে, সে বলে আমি এখানে একটি কাজে এসেছিলাম, ভাবলাম ঘুরে যাই। তারপরে তারা দুজন ডিনার করার জন্য একটি রেস্টুরেন্টে যায়। তখন জনি চেয়েছিল চিয়ারের কাছে সে তার সত্যিটা বলবে, কিন্তু নিমেষেই সে তার সিদ্ধান্ত পরিবর্তন করলো। যেহেতু জনি হুইল চেয়ার চালাতে পারদর্শী ছিল না, তাই সেই ভিড়ের মধ্যে হুইল চেয়ার নিয়ে বেরিয়ে আসার সময় বিভিন্ন টেবিলের সাথে আঘাত করছিল। ডিনার করা শেষ হলে তারা দুজন হোটেলে চলে আসে, যেখানে তারা প্রথমবারের মতো কিস করে। কিন্তু তাদের এই বিশেষ মুহূর্ত আর বেশি দূর আগালো না। এটা দেখে জনি খুবই বিব্রত হলো। পরের দিন জনি তার ডাক্তার বন্ধু ডারিওকে জিজ্ঞেস করলো ডিসেবল পিপলদের শারীরিক আকাঙ্ক্ষা আছে কিনা। তার বন্ধু ডারিও বলল হ্যাঁ আছে, তবে এটা নির্ভর করে তার পঙ্গুত্ব কোথা থেকে শুরু হয়েছে এটার উপর। তারপর ডাক্তার ডারিও তাকে বলে এই সব বাদ দাও, তুমি এখন টিনেজার না, তোমার বয়স প্রায় 50 বছর। পরের দিন চিয়ারা তার বোনকে বলে আমি খুবই খুশি, এতদিন পরে আমি সত্যি একজন ভালো মানুষ পেয়েছি যে আমাকে ডিসেবল না একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বিবেচনা করে। পরের দিন চিয়ারা জনির বাসায় যায়। তার বাড়ি দেখে তার খুবই পছন্দ হয়। সে একে একে বাড়ির সমস্ত ফার্নিচারগুলো দেখতে থাকে। জনি তার পিছন পিছন অনুসরণ করছিল। চিয়ারা খুব সহজেই ফার্নিচারগুলোর ভিতর দিয়ে হুইল চেয়ার চালিয়ে যাচ্ছিল, কিন্তু জনি একের পর এক ফার্নিচারগুলোর সাথে তার হুইল চেয়ার আঘাত করছিল। তখন চিয়ারা জনির কাছে তার পঙ্গুত্বের কারণ বলে। সে বলে আমি একটি অ্যাক্সিডেন্টে আমার 2 পা হারিয়ে ফেলেছি। আমার পাশে থাকা ভায়োলিনটি অক্ষত ছিল, কিন্তু আমি দুর্ভাগ্যবশত আমার 2 পা হারালাম। এরপরে জনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে ডাইনিং রুমে পানি এনে তাকে সারপ্রাইজ দিল। এরপরে চিয়ারা জনিকে কিস করলো। এরপরে যখন পানি শুকিয়ে গেল, চিয়ারা জনিকে বলল আমার মনের ভিতরে আকাঙ্ক্ষা আছে, কিন্তু আমার শরীরের নিচের দিকটাতে আমি কিছু অনুভব করতে পারছি না। তখন জনি নিজেকে সামলে নিয়ে চিয়ারাকে খুশি করতে সেও বলল আমারও ঠিক একই অবস্থা, আমার যা ঘুরছে শুধু মাথার ভিতরেই ঘুরছে। এরপরে জনি চিয়ারার সাথে একটি ছবি তুলে রাখলো। সে এই ছবিটি তার বন্ধুদেরকে দেখালো এবং বলল আমি কখনো কোনো প্রতিযোগিতায় জীবনে হারিনি। এরপরে জনি কিছুদিনের জন্য চিয়ারার সাথে যোগাযোগ বন্ধ রাখলো, কিন্তু জনি কিছুতেই চিয়ারাকে ভুলতে পারছিল না। সে তার স্বাভাবিক জীবনের পরিবর্তন লক্ষ্য করলো। পরের দিন মর্নিং রানের সময় জনি চিয়ারাকে ফোন করলো। সে বলল আমি তোমার সাথে দেখা করতে চাই, আমার একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করতে হবে। এরপর জনি চিয়ারার বাসায় এলো। চিয়ারা তখন ভায়োলিন বাজাচ্ছিল। জনি চিয়ারার বাসায় এসে তার একটি পুরনো ছবি দেখতে পেল। ছবিটি ছিল তার পা হারানোর আগের ছবি। ছবিটি দেখে চিয়ারার উপর জনির অনেক মায়া হলো। সে ভাবলো এই ট্যালেন্টেড মানুষটির যদি পা থাকতো সে হয়তো আরো অনেক দূর এগিয়ে যেতে পারত। এরপরে চিয়ারা জনিকে কিস করলো এবং বলল তুমি কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলতে চাও আমাকে বলো। কিন্তু জনি তখনও সাহস পেল না, তাই সে কথার ফাঁকে তার টপিক পরিবর্তন করলো। তখন চিয়ারা জনিকে তার এক্স বয়ফ্রেন্ডের ব্যাপারে বলল। সে বলল আমি পা হারিয়েও এতটা কষ্ট পাইনি যতটা কষ্ট পেয়েছিলাম আমার বয়ফ্রেন্ড যখন আমাকে আঘাত করেছিল। এটা শুনে জনি আরো কষ্ট পেল, তাই সে সিদ্ধান্ত নিল সে চিয়ারার কাছে মিথ্যাটা লুকিয়ে রাখবে। এরপরে জনি তার বন্ধুদের সাথে আলোচনা করলো সে এখন কি করতে পারে। তার বন্ধুরা বলল এখন তার চিয়ারার কাছে সত্যিটা বলে তার কনফেস করা উচিত। এরপরে জনি আবারও চিয়ারের কাছে তার সত্যিটা বলার জন্য সব বন্ধুদের একসাথে নিয়ে একটি ডিনার পার্টির আয়োজন করলো। পরের দিন সবাই যখন একসাথে হলো তখন জনির বন্ধু তাকে বলল তুমি এখনই চিয়ারের কাছে তোমার সত্যিটা প্রকাশ করো, তুমি যদি বলতে না পারো তাহলে আমি তোমার হয়ে বলে দিচ্ছি। কিন্তু তখনও জনি সত্যিটা প্রকাশ করতে ভয় পেল। সে ইচ্ছে করেই তার হাতের উপরে সুপের বাটি ফেলে দিল এবং বন্ধুকে বলল আমাকে নিয়ে ওয়াশরুমে চলো। ওয়াশরুমে গিয়ে জনির বন্ধু তাকে বলল তোমার অবশ্যই উচিত সত্যিটা এখন তুলে ধরা, তোমার মিথ্যেটা অনেক ভয়াবহ রূপ নিতে যাচ্ছে। কিন্তু জনি সেটা করতে চাচ্ছে না। হঠাৎ করেই রেস্টুরেন্টের একজন কর্মী ওয়াশরুম থেকে বের হলে তারা কথাবার্তা বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে আসে। আর এভাবেই চিয়ারার কাছে জনির সত্যিটা বলা ওই দিনও থেমে যায়। পরের দিন জনির ভাই চিয়ারার বোনের কাছে যায় এবং তার কাছে জনির বলার সমস্ত মিথ্যাটাকে তুলে ধরে। এরপরে চিয়ারার বোন অ্যালিসিয়া প্রচন্ড পরিমাণে রেগে জনির সামনে চলে যায় এবং তাকে থ্রেট দিয়ে বলে তোমাকে আমি 2 দিনের সময় দিলাম, এর মধ্যে অবশ্যই তুমি তোমার মিথ্যেটাকে চিয়ারার কাছে তুলে ধরবে, নয়তো আমি তোমাকে দেখে নিব। এরপরে সে জনিকে একটি থাপ্পড়
মেরে সেখান থেকে চলে আসে। এরপরে জনি পরামর্শ নিতে তার বাবার কাছে চলে যায়। বলে রাখা ভালো, জনির বাবাও ঠিক জনির মতোই একই ক্যারেক্টারের একটি লোক। সে যখন বাবাকে সমস্ত কিছু প্রকাশ করে তখন তার বাবা তাকে পরামর্শ দেয়, আমি জীবনে একজন ভালো হাজবেন্ড হতে পারিনি, আর এজন্য আমি এখন অনুতপ্ত। আমি আশা করি তুমিও তোমার জীবনের সেম ভুলটি করবে না। তোমার উচিত এখনই মেয়েটির কাছে গিয়ে তাকে সমস্ত কিছু জানানো। এরপরে জনি তার বাবাকে বলে সে সত্যিটা বলে ফেললে চিয়ারা হয়তো সারা জীবনের জন্য তাকে ছেড়ে চলে যাবে। এরপরে তার বাবা তাকে বলে, বুঝতে পেরেছি, তুমি প্রচন্ড পরিমাণে মেয়েটিকে ভালোবেসে ফেলেছ। হঠাৎ করেই মাইকে একটি অ্যানাউন্সমেন্ট আসে। সেখানে বলা হয়, আমরা সবাই আজকে লোর্ডে ট্রিপ দিতে যাচ্ছি। সেখানে শোনা যাচ্ছে একজন বিখ্যাত লোকের কথা। সে চাইলে শারীরিক যে কোনো পঙ্গুত্বকে ঠিক করে দিতে পারে। এটা শুনে জনের বাবার মাথায় একটি বুদ্ধি এলো। সে তখন জনকে বলল, তুমি একটি কাজ করতে পারো। তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ফ্রেন্ডসের ওই লোকটির কাছে যেতে পারো। তুমি তাকে বলবে তুমি শুনেছ যে এই লোকটি সমস্ত পঙ্গুত্বকে দূর করতে পারে, আর সেখানে গিয়ে তুমি এটা প্রকাশ করবে যে তার চিকিৎসা পেয়ে তুমি ভালো হয়ে গিয়েছো। আর এভাবেই তুমি মিথ্যেটি প্রকাশ না করে তোমার সম্পর্কটিকে ধরে রাখতে পারবে। ওই দিন অ্যালেসিয়া তার বোন চিয়ারাকে বলল, আমার মনে হচ্ছে জনি তোমার জন্য উপযুক্ত নয়। তাদের কথোপকথনের এক পর্যায়ে জনি চিয়ারাকে কল করে। সে তাকে বলে, আমি তোমাকে নিয়ে ফ্রেঞ্চে যেতে চাই। তখন অ্যালেসিয়া চিয়ারাকে বলে, পৃথিবীতে এত জায়গা থাকতে তোমরা কেন ওইখানে যাবে? তখন চিয়ারা তাকে বলে, আমি জানি জনি একটি মিরাকল প্রকাশ করতে যাচ্ছে। আমি এটাও জানি সে আসলে পঙ্গু নয়। আমি সবকিছু জেনেই তার সাথে সম্পর্ক রেখেছি। সে প্রথম যেদিন আমার সামনে হুইল চেয়ার চালাচ্ছিল তখন আমি বুঝতে পেরেছিলাম একজন পঙ্গু মানুষ নিশ্চয়ই ওইভাবে হুইল চেয়ার চালাবে না। আমি তার ভালোবাসাটি দেখেছি, তার পঙ্গুত্ব নয়। দেখা যাক আমাদের সম্পর্কটি কোথায় গিয়ে দাঁড়ায়। পরের দৃশ্যে দেখা যায় জনি এবং চিয়ারা একত্রে লোয়ার্ডে অল্টার নামের সেই লোকটির কাছে আসে। সে জনিকে দেখে ব্যাপারটি বুঝতে পারে এবং তাকে একা তার সাথে দেখা করতে বলে। এরপরে জনি যখন তার সাথে একা দেখা করে, লোকটি থেকে বলে, আমি কখনোই এই কাজটি করতে পারবো না, আর আমি চাইবো আমার সামনে তুমি কখনো চেয়ার থেকে দাঁড়িয়ে যাবে না। আমার দ্বারা যেটা সম্ভব না সেটার আশা আমি মানুষের মনে জাগ্রত করতে পারি না। এরপরে জনি একইভাবে অভিনয় করে সেখান থেকে বের হয়ে আসে। এরপরে চেয়ারা তার হুইল চেয়ার ঘুরিয়ে মেইন রোডের দিকে এগিয়ে যায়, আর হঠাৎ করেই জনি সেটা দেখতে পায়। সে তখন লাফ দিয়ে তার চেয়ার থেকে দাঁড়িয়ে যায় এবং চেয়ারাকে বাস অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে দৌড়ে গিয়ে তার হুইল চেয়ারটিকে রুখে দেয়। এরপরে চেয়ারা যখন তাকে দেখে ফেলে তখন জনি এমনটা অভিনয় করছিল যেন চেয়ারা বুঝতে পারে এটি আসলে একটি মিরাকল। ওই লোকটির জন্যই সে তার পঙ্গুত্ব থেকে বেঁচে গিয়েছে এবং সে এখন দাঁড়াতে পারছে। এরপরে জিয়ারা সেখান থেকে কাঁদতে কাঁদতে বাসে করে চলে আসে। এরপরে জনি রোমে ফিরে আসে, কিন্তু সেখানে আসার পর থেকেই সে ভিন্ন রকমের একটি পৃথিবী দেখতে পায়। তার আশপাশের সবকিছু যেন ভেঙে যাচ্ছিল, তার হৃদয়টি টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। সে ভিতরে ভিতরে প্রচন্ড আঘাত পেতে থাকে। এরপরে জনি তার মায়ের কবরের কাছে যায় এবং সেখানে গিয়ে বলে, মা, আমি মেয়েটিকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলেছি। আমি জানি না সবকিছু কিভাবে ঠিক করব, আমার কি করা উচিত। তুমি আমার জন্য দোয়া করো। সে জীবনে এই প্রথম কোনো মেয়ের জন্য তার ভালোবাসা প্রকাশ করলো। এরপরে জনি চেয়ারার বাসায় আসে, কিন্তু বাসায় তখন চেয়ারা ছিল না। সে চেয়ারার বৃদ্ধ দাদিকে দেখতে পায় এবং তাকে সবকিছু বলে। সে তাকে বলে, আমি প্রচন্ড পরিমাণে চেয়ারার প্রেমে পড়েছি, আমি কিছুতে তাকে ভুলতে পারছি না। তার দাদি তখন জনকে বলে, চেয়ারা প্রচন্ড পরিমাণে একজন বুদ্ধিমান মেয়ে, তার কাছে কিছু লুকানো এতটা সহজ নয়। সে হয়তো অনেক আগেই তোমার ব্যাপারটি জেনেছিল। সে চেয়েছিল তুমি তোমার ভুলটি স্বীকার করো। এরপরে জনি তাকে বলে, আমি প্রতিজ্ঞা করছি আমি কখনোই তাকে আঘাত করব না, আর কখনোই তাকে ছেড়ে যাব না। আমার বয়স এখন 50, আমার একজন সঙ্গীর প্রয়োজন। আমি প্রচন্ড পরিমাণে তাকে ভালোবাসি। এসব শুনে জনের প্রতি তার একটি সহানুভূতি কাজ করে। সে তাকে বলে, চেয়ারা একটু পরে থিয়েটারে যাওয়ার জন্য একটি বাস ধরবে এবং সে তাকে সময় এবং স্থান বলে দেয়। সৌভাগ্যক্রমে জনি সেই বাসটি ধরতে পারে। সে বাসের সামনেই তার প্রাইভেট কার দাঁড় করিয়ে দেয় এবং বাসের ভিতরে প্রবেশ করে সে তার সঙ্গী হতে চায়, কিন্তু চেয়ারা তখন তাকে বলে তার মতো সঙ্গী তার আর দরকার নেই। সে একা পথ চলতেই অনেক পছন্দ করে এবং একা পথ চলার জন্য সে যথেষ্ট শক্তিশালী। এই বলে সে বাস ড্রাইভারকে বাস মুভ করার জন্য রিকোয়েস্ট করে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই জনি রোমে ফিরে আসে এবং সে মানসিকভাবে প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে। সে নিজের ভুল স্বীকার করতে পারে। চেয়ারের কাছে মিথ্যে বলার জন্য সে প্রচন্ড পরিমাণে নিজেকে দোষারোপ করতে থাকে এবং সে তার সমস্ত শক্তি দিয়ে পাগলের মতো দৌড়াতে থাকে। দৌড়ের এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে পড়ে এবং সে রাস্তায় পড়ে যায়। তখন সে মাথা ঘোরালে দেখতে পায় চেয়ারা তার সামনে হুইল চেয়ার নিয়ে বসে আছে। সে তখন চেয়ারাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন চেয়ারা তাকে বলে, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম।
তখন দেখলাম একটি পঙ্গু লোক পড়ে আছে, তাই আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলাম। এভাবেই তাদের সম্পর্কটা আবার জোড়া লাগে, আর চেয়ারা জনিকে কোলের উপর বসিয়ে হুইল চেয়ার নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। বন্ধুরা, মুভিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।